5 সূরা মায়দা রুকু 16 আয়াত 120 মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে বিশ্বাসীগণ, তোমরা সততার সাথে চুক্তিনামা মেনে চলো, ওয়াদা পালন করো। পরে জানানো হবে এমন কিছু ব্যতিক্রম বাদে তৃণলতাভোজী সকল পশুর মাংস তোমাদের জন্য হালাল। তবে হজ বা উমরার সময় ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা হালাল নয়। নিশ্চয়ই আল্লাহ তোমাদের মঙ্গলের জন্যে তার ইচ্ছানুসারে বিধান প্রদান করেন। হে বিশ্বাসীগণ, আল্লাহর মহিমার কোনো নিদর্শনের পবিত্র মাসসমূহের অসম্মান করো না। কোরবানির জন্যে কাবায় পাঠানো পশুর এবং গলায় মানতের পট্টি লাগানো পশুর অবমাননা করো না। আল্লাহর সন্তুষ্টির জন্যে আগত কাবার তীর্থযাত্রীদের কোনো ধরনের কষ্ট দিও না। তবে এহরাম মুক্ত হলে তোমরা শিকার করতে পারবে। আর মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কারো প্রতি বিদ্বেষ যেন তোমাদের কখনোই সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকর্মে ও আল্লাহ সচেতনতা সৃষ্টিতে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে। অন্যায় ও শত্রুতা বৃদ্ধিতে সাহায্য করা থেকে সব সময় বিরত থাকবে। আল্লাহ সচেতন হও, কারণ আল্লাহ শাস্তিদানেও কঠোর। তোমাদের জন্য হারাম অর্থাৎ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে 1 মৃত জন্তু, রক্ত, শূকর মাংস আর আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবাইকৃত পশু। 2 শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, ওপর থেকে পতনে মৃত জন্তু, মারামারি করতে গিয়ে মৃত জন্তু ও হিংস্র পশুতে খাওয়া জন্তুর মাংস। তবে জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকলে ভিন্ন কথা। 3 মূর্তি পূজার বেদিতে বলি দেয়া জন্তুর মাংস। তাছাড়া জুয়ার তীর বা পাশা নিক্ষেপ করে ভাগ্য গণনা করাও হারাম। আজ সত্য অস্বীকারীরা তোমাদের ধর্মের বিরোধিতার ব্যাপারে হতাশ। তারা বুঝতে পারছে তাদের প্রচেষ্টা নিষ্ফল। তাই ওদের পরোয়া করো না, শুধু আমার বিরাগ ভাজন হওয়াকে ভয় করো। আজ তোমাদের জন্যে তোমাদের ধর্মবিধানকে পূর্ণাঙ্গ করলাম। তোমাদের ওপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম অর্থাৎ আল্লাহতে পরিপূর্ণ সমর্পণকেই তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। অতএব হালাল ও হারামের বিধিবিধান আন্তরিকতার সাথে পালন করবে। তবে কেউ যদি বিধান লঙ্ঘন করার প্রবণতা ছাড়াই শুধু ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে হারাম বস্তু থেকে কিছু খেয়ে ফেলে, তখন আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। মানুষ জিজ্ঞেস করবে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে। হে নবী, বলো, জীবনের জন্য ভালো ও কল্যাণকর সব কিছুই তোমাদের জন্য হালাল। আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে তোমাদের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত শিকারী পশু যা কিছু ধরে আনে তাও হালাল। তবে তা জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে। আর সব সময় আল্লাহর বিধানের ব্যাপারে সচেতন থেকো। নিশ্চয়ই আল্লাহ খুব দ্রুত পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী। তোমাদের জন্য ভালো ও কল্যাণকর সব কিছু আজ হালাল করা হলো। পূর্ববর্তী কিতাবীদের খাবার তোমাদের জন্য হালাল, আর তোমাদের খাবারও তাদের জন্য বৈধ। বিশ্বাসী সচ্চরিত্রা নারী ও পূর্ববর্তী কিতাবের অনুসারী সচ্চরিত্রা নারীকে যথারীতি দেনমোহর প্রদান করে বিয়ে বৈধ করা হলো। তবে তাদের সাথে অবৈধ যৌনাচার বা গোপন প্রণয় সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। আর কেউ আল্লাহর একত্বে বিশ্বাস করতে অস্বীকার করলে তার জীবনের সকল কাজ নিষ্ফল হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হে বিশ্বাসীগণ, নামাজে দাঁড়ানোর আগে তোমরা তোমাদের মুখমণ্ডল
এবং কোনোই পর্যন্ত হাত ধোবে, মাথায় ভেজা হাত বোলাবে এবং পা গোড়ালি পর্যন্ত ধোবে। অপবিত্র থাকলে গোসল করে পবিত্র হবে। তোমরা যদি অসুস্থ থাকো বা সফরে থাকো বা মলমূত্র ত্যাগ করে আসো বা স্ত্রীর সাথে সহবাস করে থাকো, তবে পানি পাওয়া না গেলে পরিষ্কার মাটি দ্বারা তায়াম্মুম করবে, অর্থাৎ পরিষ্কার মাটির ওপর হাত রেখে হাতের তালু মুখে ও দু হাতে বুলিয়ে নেবে। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, তিনি তোমাদের পবিত্র করতে চান। তিনি তোমাদেরকে তার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে চান, যাতে তোমরা শুকরগুজার হতে পারো। হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। স্মরণ করো তোমাদের অঙ্গীকারের কথা, যে অঙ্গীকারে তিনি তোমাদের আবদ্ধ করেছিলেন। তোমরা আল্লাহর বিধান শুনে বলেছিলে, আমরা শুনলাম ও মেনে নিলাম। অতএব আল্লাহ সচেতন থেকো। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা সবই জানেন। হে বিশ্বাসীগণ, আল্লাহর বিধানকে অনুসরণ করো এবং সত্যের সাক্ষ্যদানে অবিচল থেকো। কারো প্রতি বিদ্বেষ যেন তোমাকে সুবিচার থেকে দূরে সরে যাওয়ার মতো পাপে নিমগ্ন না করে। সবসময় ন্যায় বিচারে দৃঢ় থাকবে, এটাই আল্লাহ সচেতনতার ফলিত রূপ। তাই সবসময় আল্লাহ সচেতন থেকো। তোমরা যা করো আল্লাহ তার সব কিছুরই খবর রাখেন। আর আল্লাহ ওয়াদা করেছেন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাদের ক্ষমা করবেন ও মহা পুরস্কার দেবেন। আর যারা সত্য অস্বীকার করবে এবং আমার বিধানকে মিথ্যা মনে করে অমান্য করবে, তাদের নিয়তি হচ্ছে জাহান্নামের আগুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন একটি দল তোমাদের উপর নির্যাতন করতে উদ্যত হয়েছিল, তখন তিনি তাদের উদ্যত হাতকে ফিরিয়ে দিয়েছিলেন। সব সময় আল্লাহ সচেতন থেকো। বিশ্বাসীদের তো একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত।